তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আর মুখ দেখে আমি অনেক ভালো আছি। কারণ কি ঘুরতে যাচ্ছি বলে তো অনেকটা ভালো আছি। তো এই যে আমার বোন আমাকে বলছে, "দাও দিদি তোমার চুল বেঁধে দিই আমি।" তো আমি বললাম, "হ্যাঁ, অনেকটা দূর কলকাতায় যাবো তো, তাই তুমি চুলটা একটু বেনুনি করে দে।" তাই বোন বেনুনি করে দিচ্ছে আর ছোটো বোনরা সবাই টাটা করে দিচ্ছে। বলছে, "দিদিভাই তুমি তো তাড়াতাড়ি চলে আসবা।" কেননা এদেরকে নিয়েই সবটা টাইম আমি থাকি। সবসময় সকাল থেকে রাত অবধি ওদের ঘুমানো অবধি ওরা আমার কাছেই থাকে, ওদের সাথে আমিই থাকি। তা যাই হোক, এই যে চুল টুল বেঁধে দিচ্ছে। চুল বাঁধার পরে মা বলল, "দে গলারটা খুলে দিই, নাহলে এই ট্রেনের মধ্যে গলার পরে যেতে হবে না, চুরি হয়ে যায় যদি।" তার জন্য গলারটা খুলে দিচ্ছে। আর কাকিমা টাকিমা সব্বাই আমাকে, আমি চলে যাবো বলে তার জন্যে আসলো। কারণ কি কলকাতায় যাচ্ছি আমি 10টা দিনের জন্য। মেনলি কলকাতায় 10 দিনে যাচ্ছি না। আজকে যাবো দিদিদের বাড়িতে। তা দিদিদের বাড়িতে যাবো, আজকের দিনটা থাকবো, কালকে যাবো অন্য জায়গায়। কোথায় যাবো দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। তো যাই হোক, এই যে কাকিমারা সবাই বসে আছে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম বলে তাই একটু বাড়িতে সবার সাথে আড্ডা মারছিলাম রেডি হওয়ার পরে। তো এই যে সবাইকে টাটা করে বেরিয়ে পড়লাম আমি। তো বোন টোন সবাই বলছে, "দিদিভাই তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা।" কী করবো, এত গরম পড়েছে ওই দিন, তাও আমার ঘোরা তো মিস করা যাবেই না, তাই না বলো? এই যে আমার ছোট্ট একটা বুনু টাটা করছে, আবার এদিকে যাচ্ছে, বলছে, "দিদিভাই দাঁড়াও, 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 তোমার সাথে একটু হাত মিলায়।" তারপরে হাতটা মিলিয়ে ও বললো কি, "টাটা, তুমি আবার তাড়াতাড়ি চলে আসবা, কারণ আমরা সবাই একসাথে আবার খেলবো।" তার জন্যে বলছিল যখন আমার খুব খারাপ লাগছিলো, যতই হোক কিন্তু ঘোরাটা তো আগে। তো এই যে আমাদের আয়নাগর স্টেশনে আমি বসে আছি। তো এখন ট্রেনে আসার অপেক্ষা। তো এই যে যার সাথে সবার সাথে গল্প শুরু করে দিই, তাই ভিডিওটা বন্ধই করে দিয়েছিলাম। তো এই যে আমি রানাঘাট লোকাল ধরেছিলাম, কারণ কি ফাঁকা থাকবে, কেননা কৃষ্ণনগর গেলে ধরলে প্রচুর ভিড় থাকে, আর এত গরমের মধ্যে ভিড়ের মধ্যে জেলে হালাত পুরো খারাপ হয়ে যাবে। তো এই যে রানাঘাটে লোকাল ধরে ট্রেন ছেড়ে দিয়েছে, এখন আমি বসে আছি। আর ট্রেনের মধ্যে যেতে যেতে তো কত মানুষের সাথে গল্প, লেডিসে উঠলেই তো এর সাথে সাথে গল্প শেষ নেই। তো গল্প করতে করতে পুরো শিয়ালদা চলে গেলাম। শিয়ালদা থেকে নেমে গড়িয়াও চলে গেলাম। গড়িয়ায় দাঁড়িয়ে আছি দিদি আর মনার জন্যে। দিদি আর মনা আমাকে নিতে আসছে। কারণ কি দিদি বলেছিল, "তুই গড়িয়াতে দাঁড়াবি, আমি নিতে আসবো।" তার জন্য এই যে আমার দিদি আর আমার মনা চলে আসলো। মনা দেখো চুড়িদার পরেছে, কত বড় বড় লাগছে, কিন্তু না ও অতটাও বড় না, ও এতটা লম্বা হয়ে গেছে। তো এ তো পাগল করে দেয়, "মিমি তুমি কখন আসবা, কখন আসবা?" আর "মিমি আমি তোমাকে নিতে যাবো।" তো ফাইনালি ও আর দিদি চলে আসলো নিতে, খাবার টাবার নিয়ে উঠে পড়েছি অটোতে। তো দিদির বাড়ি পৌঁছে গেছি। পৌঁছার ভিডিও করা হয়নি, তাই একবারে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই বসে আছি এখন। ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সাথে থেকো।